আপনাদের কিন্তু HTML শেষের দিক। সো এটা মাথায় রাখবেন যে আমাদের আরো মনোযোগী হতে হবে, আরো কিছু বিষয় শিখতে হবে। আচ্ছা আচ্ছা, এবার আসুন আমরা যে সাবজেক্টটা শিখবো সেটা হচ্ছে আপনার ব্লক কোটেশন উদ্ধৃতি। ব্লক পুট উদ্ধৃতি, ব্লক পুট বুঝেন? ব্লক পুট হচ্ছে ওই জিনিস যেটা কি করে, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমার ওয়েবসাইট অথবা আমার অ্যাপ্লিকেশন, আমার ওয়েবসাইট অথবা আমার অ্যাপ্লিকেশন, বা আমি একজন ক্লায়েন্টের কাজ নিয়েছি, তার ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি। সে আমাকে বলল যে ভাই এখানে দুই তিনটা টাইপের কথা সে আপনাকে বলতে পারে। একটা হচ্ছে যে ভাই আপনি যখন ওয়েবসাইটটা বানাবেন তখন আমার ওয়েবসাইটে একজন স্পন্সরের ওয়েবসাইট অ্যাড করতে হবে। যেমন আমাকে স্পন্সর করেছে শাহ সিমেন্ট, তাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। আর যখনই এরকম একটা ওয়েবসাইটে আরেকটা ওয়েবসাইটের লিঙ্কে অ্যাড করা হয়, এটাকে ব্লক পুট উদ্ধৃতি বা ব্লক কোটেশনের মাধ্যমে কি করা হয়? ব্লক কোটেশনের মাধ্যমে অ্যাড করতে হয়। যেমন অ্যাড করার সময় আরো কিছু বিষয়, যেমন আমরা বলি না যে রেফার করে, বা আপনার হচ্ছে বলি না যে প্রমোট ওই ওয়েবসাইটকে প্রমোট করে। এখানে একটা ফর এক্সাম্পল স্বরূপ শাহ সিমেন্টের ওয়েবসাইট থেকে একটা উদ্ধৃতি রয়েছে। কিভাবে রয়েছে? যেমন ধরেন শাহ সিমেন্ট 60 বছর ধরে শাহ সিমেন্ট মানুষকে এবং আপনার মানুষের ঘর বাড়ি নির্মাণে অনেক সাহায্য করে যাচ্ছে। বিশ্বের শীর্ষস্থানীয় বিল্ডিং গুলাতে বা স্থাপনা গুলাতে শাহ সিমেন্ট ব্যবহার হয়ে যাচ্ছে প্রায় 100টি বা 200টিরও দেশে। হ্যাঁ, প্রতিটি স্তর বা আপনার হচ্ছে বিভিন্ন জায়গায়, মানে একটা ভালো জিনিস উল্লেখ করা। এখন এই জিনিসটা করে কিভাবে, আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট আইডিয়া দিয়ে দিব, আপনারা বুঝে নিবেন। এটা পুরো করা যাবে না, পুরো করতে গেলে অনেক সময় দরকার, পুরো 2টা ক্লাস দরকার। জাস্ট আমি টাচ দিয়ে যাচ্ছি। এখন আপনাকে শুধু থিংসটা বুঝতে হবে, এখানে ব্লক কোটেশন অ্যাড করে কিভাবে। ফাইসাল কি ক্লাসে আসো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে আমি একটু মত নিয়ে নেই। রাকিব ভাই, আমার কি দেখা যাচ্ছে? দেখেন তো, মিউট খুলে দিছি আপনাকে, দেখেন। দেখা যাচ্ছে না ভাইয়া। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, এবার আসুন, আমি প্রথমেই বলেছি আমরা একটা ব্লক কোটেশন এখানে অ্যাড করব। ব্লক কোটেশন অ্যাড করার জন্য আমরা কি করব? প্রথমে পি লিখবো। পি মানে প্যারাগ্রাফ লিখলাম। এখন আমরা এখানে কি করব? যেমন লিখবো HEAR, হিয়ার ইজ এ, তারপর হচ্ছে কিউ কিউ ও ইউ ও, তারপর হচ্ছে টিই, কুইট, ফ্রম, FROM, ফ্রম। তারপরে আমরা কি করব, মানে আমি বোঝানোর জন্য যে এখানে একটা ওয়েবসাইট আছে, এখানে লিখলাম যেমন শাহ সিমেন্ট। শাহ সিমেন্ট, যাই হোক বানানগুলা একটু 19-20 হবে, আপনারা একটু দেখেন। ওকে, আমরা শাহ সিমেন্ট লিখলাম, বা ফর এক্সাম্পল স্বরূপ আমি লিখলাম DNH বয়েস। আমি DNH দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। DNH বয়েস, তারপরে হচ্ছে এটার সাথে আমরা কি করব? একটা সিঙ্গেল কোটেশন দিয়ে এস লাগিয়ে বয়েস, ওই বয়, তারপর হচ্ছে সিঙ্গেল কোটেশন বড় হাতের এস বা ছোট হাতের এস লাগিয়ে দিলাম। ওকে, বয়েস। এখানে আমরা লিখবো WEB, ওয়েব, SITE, ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইট। তারপরে আপনি কি করবেন? এখানে পিটাকে ক্লোজ করে দিবেন। অবশ্যই ক্লোজ করার আগে আপনাকে এখানে সুন্দর করে একটা আপনি ক্লোন দিতে পারেন। আমরা ক্লোন দিয়ে শেষ করলাম। ওয়েবসাইট ক্লোন। আপনারা যারা প্র্যাকটিস গুলা জমা দিচ্ছেন না বা হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, তাদের কপালে দুঃখ আছে। আমি পরীক্ষা নিব, তো এই পুরো HTML শেষ করে একটা ল্যাব টেস্ট নিব, একটা টেস্ট নিয়ে দেখবো আপনাদের অবস্থা। তো এটাকে ক্লোজ করতে হবে। কিভাবে ক্লোজ করা লাগে আশা করি জানেন। ওকে, ক্লোজ। তারপরে আমরা আসবো নিচের লাইন। এবার আমাদেরকে এখানে কি করতে হবে?
ব্লক কোটেশন অ্যাড করতে হবে। তো আমরা এর জন্য কি করব, ব্লক কোটেশন লিখব। এখানে ব্লক কোটেশনের যে এলিমেন্টটা আছে সেটা লিখব, বিএলও বিএলও সি কে ব্লক, তারপর হচ্ছে কিউইউও কিউইউও টিই কুইট, ওকে ব্লক কুইট। তারপর নিচের লাইনে আসবে, সরি দেখছো কাজটা কামটা করছে, বিএলও সি কে ব্লক, বিএলও সি কে, হ্যাঁ ব্লক কিউইউ, তারপর ও টিই, ব্লক কুইটের পরে আমরা লিখবো সিআইটি ই, সিটি। কেন লিখলাম এটা একটু পরে বুঝাচ্ছি। এটাও একটা এলিমেন্ট, এটাও একটা এলিমেন্ট, এই এলিমেন্টের ভিতর দিয়ে এই ব্লকটা এই সিটি এলিমেন্টের ভিতর দিয়ে যাবে। কিভাবে যাবে, তারপরে আমরা কি করব, এখানে আমরা লাগিয়ে দিলাম আপনারা হচ্ছে মনে করেন যে ইকুয়াল টু। এবার আমাদের কি করতে হবে, আমাদের লিঙ্কটা দিতে হবে। লিঙ্কটা দিতে হবে কিভাবে, আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকতে পারে, ডব্লিউ.কম থাকতে পারে, এনিথিং থাকতে পারে, এটা আপনার ব্যাপার। তো আমরা কি করব, আমাদের একটা নিয়ে আসি, আমাদের গ্রুপ থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি। যেহেতু আমরা ডিএনএইচ এর অ্যাড করতেছি, আমরা এখান থেকে আমাদের ডিএনএইচ এর যে লিঙ্কটা আছে, মডিউল লিঙ্কটা আপাতত নিয়ে নিই, আমি শুধু বোঝানোর জন্য। তো আমি এখান থেকে কপি লিঙ্ক করলাম, কপি লিঙ্ক করলে এখানে চলে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার আগে অবশ্যই আপনাকে কি করতে হবে, এখানে লিখতে হবে www ডট সরি এখানে এইচটিটিপি দিয়ে শুরু করতে হবে আমাদের ইয়েটা, এখানে দিয়ে দিলাম। তারপর এইচটিটিপিএস এর আগে এইখানে এখানে যদি www মানে যেভাবে লিঙ্কটা আছে এইভাবে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমরা কি করব, কোটেশন করে ডাবল কোটেশন দিব, এবং এখানে দেখুন আমরা যখন এইচটিটিপিএস শুরু হয়েছে সেখানে ডাবল কোটেশন দিব, এখানে দিয়ে শেষ করলাম এবং আমরা এটাকে ক্লোজ করে দিলাম। লিঙ্ক যেমন আছে তেমন থাকবে, যেহেতু আমরা এটাকে প্রমোট করাইতে চাচ্ছি। ওকে, এরপর আপনি বিষয়াদি বুঝেন, বিষয়াদি বুঝেন, আপনি এই টিম সম্পর্কিত আপনি কাজ করতে লিখতে পারেন, যেমন ফর 11 ইয়ার্স, ওকে। এখানে দেখলাম আমরা যে এই চ্যানেল বা এই টিম 11 বছর ধরে কাজ করে যাচ্ছে, কিসের জন্য, সাইবার সিকিউরিটি ট্রেনিং সেন্টার হিসাবে কাজ করে যাচ্ছে। এইরকম টাইপের আমরা 11 বছর ধরে কাজ করে যাচ্ছে, তাদের অনেক মেম্বার আছে, অনেক পেইড স্টুডেন্ট, মেনি পেইড স্টুডেন্ট, মেনি ফ্রি স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট আছে, এইরকম এটসেট্রা এটসেট্রা ইটিসি ইটিসি ইটিসি। ওকে, আমি ইটিসি ইটিসি দিয়েই শেষ করলাম, ইটিসি ইটিসি, ওকে, ইত্যাদি ইত্যাদি। আমি জাস্ট বুঝাইলাম, এখানে আপনি ফুল একটা প্যারাগ্রাফ লিখবেন তাদের সম্পর্কে। এখন লেখা শেষ, এখন লেখা মনে করেন ফুল আপনার লেখা শেষ। এখন আপনি কি করবেন, এই ব্লক কোটেশনটাকে আপনার ক্লোজ করতে হবে। কিভাবে করবেন, এই যে দেখুন এখানে আপনি ওই যেভাবে আপনার শেষ করতে হয়, বিএলওসি কে ব্লক, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কিউ ইউও টিই কোটেশনস, ওকে ক্লোজ, এটাকে ক্লোজ করে দিলেন, এটাকে ক্লোজ করে দিবেন। যখন আপনি এখানে করবেন দেখেন হিয়ার ইজ, আচ্ছা এখানে ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা এখানে ইন্ডেক্স লাগানো লাগে, ইন্ডেক্স লাগানো লাগে, দেখিয়ে দিচ্ছি, এখানে ইন্ডেক্স লাগানো লাগে, এখান থেকে ইন্ডেক্স লাগানো লাগে, এই জন্য আমার এটা শো করতেছে, আপনাদের শো করবে না। সিটি হেয়ার ইজ গেল কই, আচ্ছা হেয়ার ইজ ডিএনএইচ বয়েজ ওয়েবসাইট, এই যে আমাদের ওয়েবসাইট সম্পর্কে এখানে দিছে, কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা আসে নাই। ওই যে আমি প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফটা উপরে শো হচ্ছে, হেয়ার ইজ এ কুইট ফ্রম ডিএনএইচ বয়েজ ওয়েবসাইট, এখানে একটি উদ্ধৃতি আছে কিসের, ডিএনএইচ ওয়েবসাইটের। তো এখানে দেখুন ফর 11 ইয়ার্স ইটিসি ইটিসি, এখানে কিন্তু আমার কোনো প্রকার লিঙ্ক দেখায় নাই। কেন দেখায় নাই, কারণ এটাকে আমি সিটির ভিতর দিয়ে নিয়ে গিয়েছি এবং এটা দেখাবে না। এটা সম্পর্কে একটা বিস্তারিত এখানে থাকবে, কিন্তু এটা দেখাবে না। এটাই হচ্ছে আপনার ব্লক কোটেশনের কাজ। আশা করি এইটুকু জায়গা আপনারা বুঝতে পেরেছেন, আরেকটু সামনে গেলে আরেকটু ভালো বুঝতে পারবে। উদ্ধৃতির জন্য এইচটিএমএল ব্লক কোড উপাদান একটি বিভাগকে সংজ্ঞায়িত করে, একটা জায়গাকে সংজ্ঞায়িত করে বা একটা লিঙ্ককে সংজ্ঞায়িত করে, অন্য উৎস থেকে
কি করা হয়, অন্য উৎস বুঝেন, অন্য সাইট থেকে ব্রাউজার সাধারণত ব্লক কোড উপাদান ইনডেন্ট করে, ঠিক আছে, মানে এটাকে শেষ ব্লক কোড ইনডেন্ট করে শেষ করে দেয়। তো যাই হোক, আমি এই জিনিসটা আপনাদেরকে পুরো মতো বলে, এবং সংক্ষিপ্ত উদ্ধৃতিগুলোর জন্য HTML কিউ সংক্ষিপ্ত, আমরা তো এত ফুল দেখলাম, এবার আসুন আমরা সংক্ষিপ্ত দেখি। আচ্ছা, এবার আসুন আমরা কিউ, আপনার হচ্ছে কিউ দিয়ে যে সংক্ষিপ্ত, আমরা যে সংক্ষিপ্ত ইয়েগুলা করবো এটাকে কিউ দিয়ে করে। তো কিউ দিয়ে কিভাবে করে আমি আসলে বিষয়টাকে বুঝাই। ব্রাউজার সাধারণত কিউ উপাদানের চারপাশে উদ্ধৃতি চিহ্নিত সন্নিবেশ করায়। তো এখানে যদি আমরা শাহ সিমেন্ট বা ডিএনএইচ বয়েজ এর লক্ষ্য হলো এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলা যেখানে মানুষ সাইবার সিকিউরিটি সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারে, এরকম একটা কথা, মানে ছোট্ট কথা, এক লাইনে শিরোনামের মতো একটা লাইনকে উদ্ধৃতি করব, মানে সংজ্ঞায়িত করব। এবার আসুন আমরা কি করলাম, একটা প্যারাগ্রাফ লিখলাম, পি ক্লোজ পি, তারপর লিখলাম ফর এক্সাম্পল স্বরূপ আমি লিখলাম কি লিখা যায় এখানে, আচ্ছা আমি ওইভাবে লিখি যেভাবে মনে করেন ওয়েলকাম, আমি যেভাবে সহজ করে সবসময় বুঝে আসছি, ওয়েলকাম টু ডিএনএইচ বয়েজ টিম। ওকে, আমার পিটা ক্লোজ করে দিতে হবে, পি ক্লোজ। ওকে, দেখুন আমি এখানে পি কে ক্লোজ করে দিয়েছি। আচ্ছা, এখানের ভিতরে আমার দেখ পি ওয়েলকাম টু ডিএনএইচ বয়েজ টিম। ওকে, পি কে ক্লোজ করে দিব, পি ক্লোজ। ওকে, পি ক্লোজ। এবার আমরা নিচের লাইনে আসবো। রে ভাই কি একটা জ্বালায় পড়ছি। ডিএনএইচ বয়েজ টিম লেখার পর এখানে আমি ক্লোজ করে দিব, পি। ওকে, এবার আমি কি করব, এই পি কে দেখুন আরেকটা পি এখানে লিখবো, মানে প্যারাগ্রাফ পি। আমি এখন আর নিচে যাইতে পারতেছি না, বারবার ওই লেখাটা চলে আসতেছে যেহেতু এডিট করেছিলাম এই জন্য। ধরুন এখানে লিখবো ডিএনএইচ বয়েজ টিম টিম বিল্ড টু বিল্ড এ ফিউচার ওকে, ফিউচার সাইবার সিকিউরিটি এক্সপার্ট। ওকে, এখানে ডিএনএইচ বয়েজ টিম কি করে বানায়, কি ফিউচার মানে ভবিষ্যতের জন্য কি বানায়, সাইবার সিকিউরিটি এক্সপার্ট বানায়। তো এখানে দেখুন আমি পি লিখেছি ডিএনএইচ বয়েজ টিম, ভালো করে খেয়াল করুন, আমি কি করেছি এখানে পি লিখেছি ডিএনএইচ বয়েজ টিম বিল্ড। এই বিল্ডের পরে, এই বিল্ডের আগে আমি কি করব, এখানে কিউ লাগিয়ে দেব, কিউ লাগিয়ে দিলাম কেন, কিউ লাগাইলাম কেন, এটাকে আমি কি করব, শর্ট বিল্ড করে কে, ফিউচার সাইবার সিকিউরিটি এক্সপার্ট। তো এক্সপার্ট আসার পরে এখানে প্রথমে আমরা শুরু করেছিলাম কি দিয়ে, পি দিয়ে, আর মাঝখানে কি করেছিলাম আমরা কিউ লাগিয়েছিলাম, তাই কিউটাকে আগে ক্লোজ করতে হবে, এই জায়গা থেকে একটু কঠিন লাগবে ভাই, তো একটু বুঝে শুনে কাজ করতে হবে। কিউ ক্লোজ, এবার আমাকে করতে হবে পি ক্লোজ। ওকে, তো এবার আমি রান দিলে দেখুন এখানে কি করতেছে, ওয়েলকাম টু ডিএনএইচ বয়েজ টিম। দেখুন আমার যে
এই যে কোটেশনটা দেখুন উপরে দুইটা ক্ষমার মতো এই যে দুইটা ক্ষমার মতো আনলাম, এই ক্ষমার মতো যে আনলাম এই জিনিসটাই হচ্ছে শর্টকাট আপনার কিউ দিয়ে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় কোটেশন। বিষয়টা বুঝেছেন? মানে আমি যদি প্রোগ্রামে আমি চাই কোটেশন, ফর এক্সাম্পল স্বরূপ আমি যদি চাই এখানে এই কোটেশনটা নিয়ে আসতে, তাহলে কিন্তু আমি পারবো না আনতে। কেন পারবো না? এই যে এই দুইটা উপরে, এই দুইটা এই দুইটার মতো এটা হচ্ছে আপনার ক্ষমার মতো, এই ক্ষমাগুলা গেল কই? এখানে পাওয়া যাচ্ছে না। আপনারা পাবেন অনেক সময় উপরে দুইটা বিন্দু দিয়ে আমরা ক্ষমা দিয়ে লিখি না, যেটাকে আপনার হচ্ছে ওই যে ইয়ের মতো আর কি, আপনার এটা হচ্ছে সেমিকোলনের মতো উপরে নিচে থাকে। এই যে সেমিকোলন যেটা নিচে আছে, উপরে সেমিকোলনটা। তো এই যে সেমিকোলন কোটেশনটা আসলো এখানে, এই যে বিল্ড এ ফিচার সাইবার সিকিউরিটি এক্সপার্ট, অনেক সময় এরকম লাগে না আমাদের প্রোগ্রাম করতে বা প্যারাগ্রাফ লিখতে? তো এই কাজটা মূলত শর্টকাটে আপনি লেখার আগে এবং পরে কোন জায়গা থেকে কোন জায়গায় আপনার এই কোটেশনটা হবে, এটা এখানে আপনি দেখাইতে পারেন কিউ এর মাধ্যমে। বিষয় বোঝা গেছে? আসুন আরো শর্টকাট করে বুঝি। এবার সংক্ষিপ্ত রূপে এইচটিএমএল, সংক্ষিপ্ত রূপে এইচটিএমএল এর এবিবিআর, এইচটিএমএল এবার বা এবিবিআর ট্যাগ একটি সংক্ষিপ্ত রূপ, যা সংক্ষিপ্ত রূপে সংজ্ঞায়িত করে। যেমন এইচটিএমএল এর উপরে ফর এক্সাম্পল স্বরূপ আমি একটু লিখে দেখাই আপনাদেরকে। একটা অ্যানাউন্সমেন্ট আছে, কেউ যায়েন না। ওকে, এখানে আমি দেখাচ্ছি আচ্ছা এখানে লেখার আগে আমি দেখাই দিই। যেমন ধরেন এইচটিএমএল, এই লেখাটা আপনি যদি কি করেন, আপনি যদি চান আপনার ব্রাউজারে দেখাইতে, আপনি কিন্তু পারবেন না। বা আপনি যদি এখানে এইচটিএমএল এর পরে লিখতে চান সিএসএস, আমি শুধু বোঝানোর জন্য দিচ্ছি সিএসএস, এইরকম যদি আপনি রাখতে চান, বা অনেক সময় আছে না আমরা কি করি, লিখি যে এমআর এমআর মিস্টার, লেখার পর ধরেন আমি একটা ডট দিলাম, অথবা আমি চাই এটার উপরে একটা ডাবল কোটেশন দেখাইতে, এটাকে এইভাবে আলগায় দিতে, অথবা আমি চাই একটা ক্ষমা দিতে, একটা ক্ষমা, যেমন এই ক্ষমাটা এইভাবে দিতে চাই। তো এই যে বিষয়গুলা দিতে চাই, এগুলাকে মূলত এবিবিআর দিয়ে দিতে হয়। তো চলুন আমরা একটা কোড করি। সংক্ষিপ্ত রূপগুলো চিহ্নিত করায় ব্রাউজার অনুবাদ সিস্টেম এবং অনুসন্ধান ইঞ্জিনগুলোতে দরকারি তথ্য দিতে পারে। আপনি যখন এলিমেন্টের উপর মাউস রাখেন, তখন সংক্ষিপ্ত বিবরণ দেখার জন্য গ্লোবাল টাইটেল অ্যাট্রিবিউট ব্যবহার করে। গ্লোবাল টাইটেল যেমন গ্রিন করে লেখা থাকবে, এটার উপর আপনি ক্লিক করলেই এটার ভিতরে ঢুকে যাবেন। এই মূল বিষয়। আসলে আমরা কাজ করে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আসলে কিভাবে কাজ করে। তো চলুন আমরা এখানে কাজ শুরু করি। এখানে আমরা প্রোগ্রাম লিখলাম পি, যেহেতু প্যারাগ্রাফ পি, এবং আমরা এখানে লিখলাম দা, টিএইচই, দা। ওকে, দা। এবার আমরা কি করব, আমরা এখানে একটা গেটার দেন দিয়ে এ বি বি আর যোগ করে দিলাম, এবং ওই যে গ্লোবাল টাইটেল দিব। এবার টিআইটিএলই টাইটেল ইকুয়াল টু, আমাদের টাইটেলটা কি, আমাদের টাইটেলটা হচ্ছে ডাবল কোটেশন দিয়ে ওয়েলকাম, টু ডিএনএইচ বয়েজ। ওকে, ওয়েলকাম টু ডিএনএইচ বয়েজ, এই জিনিসটা লিখে আমি কি করব, এখানে ডাবল কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করে দিব, এবং আমি এখানে দিব গেটার লেস দেন। ওকে, গেটার দেন দিয়ে শুরু করেছি, লেস দেন দিয়ে শেষ। এখন আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে ডিএনএইচ বয়েজ, বা আপনার টিমের নাম, বা আপনি যে জিনিসটা কোটেশনে বুঝাইতে চাচ্ছেন, এখানে লিখবেন ডিএনএইচ বয়েজ। আমরা যেহেতু ডিএনএইচ বয়েজ দিয়েই করব, তাই আমরা এখানে লিখলাম ডিএনএইচ বয়েজ, এবং আমরা কি করলাম, এটাকে ক্লোজ করে দিব। তারপর এবিবিআরটাকে আমরা ক্লোজ করে দিব, এবিবিআরটাকে আমরা ক্লোজ করতে হবে, এবিবিআর। ওকে, এবিবিআর ক্লোজ। এবার আমাদেরকে করতে হবে, হ্যাঁ, এটা মনে করেন আমি দেখাইতে চাই যে এটা প্রতিষ্ঠা হয়েছে এত সালে, বা আমরা এখানে লিখলাম ওয়াজ, ডব্লিউ এস ওয়াজ ফাউন্ড, FOUN
তারপর হচ্ছে ডিইডি ফাউন্ডেড ইন ইন 2016 আমাদের ডিএনএইচ বয়েস যাত্রা শুরু করে। তো এটা আমি এখানে বুঝিয়ে দিলাম। এবার আমি কি করব, পিটাকে ক্লোজ করে দিব, একটাকে পি কে ক্লোজ করে দিব, সরি ক্লোজ পি। ওকে, এবার দেখুন আমি এখানে নিচে আসব, আসার পর আরেকটা প্যারাগ্রাফ করব, আরেকটা লিখবো। যেমন আমি এখানে বুঝাইলাম, আমি এখানে যদি রান দেই তাহলে দেখবেন দা ডিএনএইচ, আচ্ছা তারপরে এডিডিআর এর পরে একটা স্পেস হবে, রান হবে। হ্যাঁ, দা ডিএনএইচ বয়েজ ওয়াজ ফাউন্ডেড ইন 2016, এই জিনিসটা দেখাচ্ছে, এই জিনিসটা দেখাচ্ছে। দেখুন আমার ডিএনএইচ বয়েজ এর নিচে একটা ডট 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 আসছে, একটা ডট ডট আসছে। মূলত এবিবিআর এর কাজ হচ্ছে এটা, আপনি যে জায়গাটাকে টাইটেল করবেন, যেই জায়গাটাকে এবিবিআর টাইটেল করবেন সেটার নিচে চিহ্নিত করা থাকবে এই জায়গাটা মূলত মূল কথা বা সারাংশ, সারমর্ম হচ্ছে বা টিম হচ্ছে বা গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন হচ্ছে এটা। আর এটার জন্ম হয়েছে 1900 মনে করেন 2016 সাল 2020 সাল, যেটা মনে। এখন আপনি এটার সাথে তার আরো কিছু বিষয়বস্তু লিখতে চান, যেমন তার প্রতিষ্ঠাকাল, আমি এখানে করবো আরেকটা পি লিখবো। ওকে, পিটাকে নিচের লাইনে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এখানে আপনি পি লিখলেন, পি লিখার পর আমি লিখলাম যে ডিএনএইচ বয়েস টিম 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 রিলিজ রিলিজ 2016 ইন 16, ওকে 2016, this team is cyber security এক্সপার্ট টিম। ওকে, যাই হোক আমি আমার মন মতো একটা লিখে দিলাম, বানান টানান বা ওয়ার্ড হলে একটু ক্ষমা সুন্দর করে দেখবেন আপনারা। ওকে, আমরা এখানে কি করব, পিটাকে ক্লোজ করে দিব, পিটাকে ক্লোজ করে দিব। এখন দেখুন আমি যখন রান দিচ্ছি তখন আমার কিন্তু ডিএনএইচ বয়েস টিম রিলিজ 2016, দিস টিম ইজ সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম, এইরকম একটা লেখা আছে, মানে সারমর্ম আসছে। কিন্তু আমি যেটাকে এবিবিআর করেছি সেটা কিন্তু আলাদা করা আছে, এতে পাঠক বা ইউজার বুঝতে পারে যে কোন জায়গাটা মেইন উদ্দেশ্য করে এই আর্টিকেল লেখা হয়েছে। বিষয়টা বুঝেছেন? গুরুত্বপূর্ণ শর্টকাট করে দিয়েছে যে আমি এখানে এটা করেছি। আচ্ছা, এখানে দুইটাকে একটু বড় হাতে, ওকে ওকে, এবার দেখুন সুন্দর লাগছে। এবার দেখুন আমার লেখার নিচে একটা ডট ডট ডট, মানে এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে শর্টকাট করার জন্য। মূলত শর্টকাটে যে আপনি শর্টকাট সংক্ষিপ্ত রূপের জন্য এইচটিএমএল এবিবিআর, যেমন ডিআর বা এমআর আছে না, এখানে যদি আমি ডিআর লিখতাম, যেমন আমার ডিএন ওয়েলকাম টু ডিএনএইচ বয়েজ লিখেছি, এখানে যদি আমি ডিআর লিখতাম তার ডাক্তার হতো, তার এমআর লিখতাম মিস্টার হতো, এমআইএস নাকি জানি মিসেস হয়। তো এইরকম লিখলে মূলত কাকে আপনি উদ্দেশ্য করতেছেন এই এবিবিআর টাইটেলে আপনাকে সেটা টাইটেল হিসাবে দিতে হবে, তাহলেই সেটা এই যে নিচে দেখতেছেন ডিএনএইচ বয়েস এইরকম হয়ে যাবে। এবার আসুন যোগাযোগের তথ্যের জন্য এইচটিএমএল অ্যাড্রেস। অনেক সময় আমরা কি করি, বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন পেজ বা পেজ না, অ্যাপ্লিকেশন বানানোর পরে সেখানে আমরা যে হোস্ট থাকে তার অ্যাড্রেসটা লিখি। অনেক সময় আছে না, আমরা বিভিন্ন প্রকার দারাজের মতো বা আপনার হচ্ছে বিক্রয়.com এর মতো ওয়েবসাইট বানাইতে গেলে তখন কিন্তু আপনার অ্যাড্রেসের দরকার হয়। কেন হয়? কারণ কোন জায়গায় সে যোগাযোগ করবে, কোন জায়গায় কি করবে, এটা যদি না থাকে তাহলে তো হবে না। এবার আসুন ওয়েবসাইটে অ্যাড্রেস কিভাবে অ্যাড করে। এইচটিএমএল অ্যাড্রেস ট্যাগ একটি নথি বা নিবন্ধন লেখক বা মালিকের যোগাযোগ তথ্য সংজ্ঞায়িত করে। আমি আগেই বলেছি এটা হচ্ছে ওয়েবসাইটের মালিকের তথ্য সরবরাহ। সময় আমাদের কন্ট্রাক্ট নাম্বার, ইমেল, ফেসবুক এই বিষয়গুলো অ্যাড করা লাগে। তো যোগাযোগের তথ্যে একটি ইমেইল ঠিকানা হতে পারে, ইউআরএল হতে পারে, প্রকৃত ঠিকানা হতে পারে, ফোন নাম্বার হতে পারে, সামাজিক মিডিয়া বা ওই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হতে পারে, ইত্যাদি হতে পারে। উপাদানটি বা এই এলিমেন্টটি ADDRESS অ্যাড্রেস সাধারণত তির্যক ভাবে রেন্ডার হয় এবং ব্রাউজারগুলি সর্বদা উপাদানটির আগে এবং পরে একটি লাইন বিরতি যুক্ত করে। যেমন কিভাবে করে আসুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা খুব ইজি, সবাই পারে, বাট এটার কন্ডিশন আছে, এটাতে খুব সুন্দরভাবে আপনাকে কিছু জিনিস এড করতে হবে।
আমি একটা একটা বিষয় দেখাবো। আগে দেখাবো কিভাবে অ্যাড্রেস এড করতে হয়, তারপর দেখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া এড করতে হয়, তারপর দেখাবো কিভাবে আপনার কি ফোন নাম্বার, জিমেল, ইমেল এগুলাকে কিভাবে এড করতে হয় একটা ওয়েবসাইটের ভিতরে, কোন প্রোগ্রাম দ্বারা এগুলা এড করা যায়। তো আমি এখানে আগে পি লিখে নেই, প্যারাগ্রাফ। আমি ফর এক্সাম্পল স্বরূপ একটা পি লিখলাম। আজান হয়ে গেছে, আমরা শেষ করে ফেলবো। পি লিখলাম যে ডিএনএইচ বয়েস অ্যাড্রেস। ওকে, ডিএনএইচ বয়েস অ্যাড্রেস, পিটাকে ক্লোজ করে নিলাম, ক্লোজ। ওকে, এবার আমরা ডিএনএইচ বয়েস এর অ্যাড্রেসটা লিখবো। এবার আমরা কি করব, এখানে দেখুন আমি লিখবো এ এ ডবল ডি। ওকে, একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, নিচে আনতে হলে এইভাবে আনতে হবে, এ ডবল ডি। ছোট হাতের লিখতে পারেন, বড় হাতের লিখতে পারেন, আমি ছোট হাতের লিখছি, এ ডবল ডি আর ই ডাবল এস। ওকে, অ্যাড্রেস, অ্যাড্রেসটাকে ক্লোজ করে দিব, আমার গ্রেটার দেন এবং লেস দেন এর ভিতরে ঢুকিয়ে দিব, আমি নিচে নিয়ে আসলাম। এখন আমি লিখবো, এখন আপনি এখানে মন মতো লিখতে পারেন, এখন আপনি এখানে মন মতো লিখতে পারেন। মন মতো কিভাবে, যেমন ফাউন্ডার, এফ ও ইউ, ফাউন্ডার। ওকে, ফাউন্ডার আমি লিখলাম ফাউন্ডার। ফাউন্ডারকে আমি সুন্দর করে লিখতেছি, ফাউন্ডার বাই বা ফাউন্ডার ইজ বা ফাউন্ডার, আপনি যেভাবে লেখেন। হ্যাঁ, ফাউন্ডার রাইট হ্যান্ড বা ফাউন্ডার বা আপনার যেমন মানে কেউ এটা লিখেছে বা এটার মালিক। তো আমি লিখলাম ফাউন্ডার, ফাউন্ডার অফ, আচ্ছা ফাউন্ডার, ফাউন্ডার নেম। ওকে, ফাউন্ডার নেম লিখ। ওকে, ফাউন্ডার নেম, ফাউন্ডার নেম লিখে, ফাউন্ডার নেম এন এ এম ই নেম, তারপরে আমি লিখলাম এখানে নাম কি লিখবো, ফর এক্সাম্পল স্বরূপ আশরাফ, আশরাফ মাহাদি। ওকে, আশরাফ মাহাদি লিখার পর আমি এখানে একটা ডট দিলাম এবং এটাকে বিআর, বিআরটা কেন ইউজ করি আমরা, গত ক্লাস কিন্তু করিয়েছি, দেখি কেউ বলতে পারেন, গ্রুপে মেসেজ দেন তো, বিআর কেন ইউজ করি। একটা লাইনের নিচে আরেকটা লাইনকে নিয়ে আসার জন্য, লাইন আপ করার জন্য। আমরা কিন্তু এটা পেয়েছি আমাদের যে ইয়ের আগের ক্লাসটা করিয়ে আসলাম না, ওইখানে। তো বার বি আর ইউজ করি আমরা একটা লাইনের নিচে আরেকটা লাইনকে নিয়ে আসার জন্য। ওকে, আমরা বার লিখলাম এবং ফর এক্সাম্পল স্বরূপ এখানে আরো লিখলাম যে আশরাফ, বিআর লিখার পর এখানে আরেকটা ওয়ার্ড লিখতে পারি, যেমন আমরা লিখতে পারি ফোন নাম্বার, PHONE, ফোন, NUMBER, নাম্বার। ওকে, ফোন নাম্বার। এক্সাম্পল স্বরূপ আমরা লিখতে পারি 0178, তারপর হচ্ছে 7777, 2 4 6 8 10 11। ওকে, এবার আমরা এটার সাথে লিখবো বিআর, বিআর। ওকে, বিআর দিয়ে এটাকে ক্লোজ। আবার আমরা করব কি, এখানে নিচে চলে আসব এবং আমরা লিখবো আমার ইমেল, EMAIL, ইমেল। ওকে, ইমেলটা লিখবো, ইমেলটা লিখবো ফর এক্সাম্পল স্বরূপ আমি ইমেল লিখলাম, ইমেল লিখলাম এক্সাম্পল বা আশরাফ, আশরাফ মাহাদি ডট, আশরাফ মাহাদি @gmail.com। ওকে, ডট কম এর পর আমরা বিআর লাগিয়ে দিলাম, বিআর লাগিয়ে দিয়ে ক্লোজ করে দিলাম, নিচে আসলাম এবং আমরা এখানে লিখবো ফর এক্সাম্পল স্বরূপ আমরা ইমেল দিয়েছি, আর কিছু এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে যেমন ধরেন ফর এক্সাম্পল স্বরূপ BOX, বক্স অফিস। ওকে, বক্স অফিস, তারপরে আচ্ছা বক্স অফিস 789 এবং আমরা লিখলাম এটাকে কমা দিয়ে লিখলাম 789 বাংলাদেশ। ওকে, বাংলাদেশ, বাংলাদেশ এটা লিখে দিলাম। এবার আমাদেরকে করতে হবে কি, বিআর লিখে, আচ্ছা বাংলাদেশ থাক, এখানে আর বিআর দিচ্ছি না, আমি নিচে চলে আসলাম এবং নিচে এসে আমি এটাকে অ্যাড্রেসটাকে ক্লোজ করে দিব, অ্যাড্রেসটাকে ক্লোজ, ক্লোজ করতে হবে, ADDRESS। ওকে, অ্যাড্রেস ক্লোজ, অ্যাড্রেস ক্লোজ। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে রান দিব। দেখুন কি সুন্দর হয়েছে, ডিএনএইচ বয়েজ অ্যাড্রেস, ফাউন্ডার নেম আশরাফ মাহাদি, ফোন নাম্বার 0177, ইমেল ashrafmahdi.com। এই যে আমরা লাইন বাই লাইন নিয়ে আসলাম বিআর ইউজ করে। তাহলে বোঝা গেল আমরা যে অ্যাড্রেস সিস্টেমটা যখন এড করব সেটাকে আরো আরো সুন্দরভাবে করা যায়। তো
ফেসবুকে এড করা যায়, সামাজিক মিডিয়াগুলো এড করা যায়, এই পুরো বিষয়টাকে আপনারা এখানে এড করতে পারেন। আরো বিষয়গুলো আমি সামনের ক্লাসে আপনাদেরকে বুঝিয়ে দিব। এটা জাস্ট সিম্পলি একটা ধারণা দিলাম যে এইভাবে করতে। এখন আপনার প্রত্যেকটা বিষয়ের উপর প্র্যাকটিস থাকতে হবে। প্র্যাকটিস না থাকলে আপনি বুঝবেন না। কেন বুঝবেন না? কারণ কাজের যে বিষয়গুলা থাকে, এই কাজের বিষয়গুলো আপনাকে বুঝতে হলে খুব ছোট ছোট করে আপনাকে কাজ করতে হবে। একদিনে সব বড় ধরনের কাজ করে ফেললে যে আমি এইটা শিখেছি এইটাতেই কিং হয়ে গেছি, না, এরকম। খুব ছোট থেকে ছোট বিষয় থেকে শুরু করতে হবে এবং ছোট থেকে ছোট বিষয় শেষ করতে হবে। আমরা কিন্তু একদম শেষের পর্যায়ে চলে আসছি, একদম সামান্য আর কয়েকটা টপিক রয়েছে ভাই, বেশি দিন না, হয়তো এই সপ্তাহ লেগে যেতে পারে। আমরা যদি আরেকটু সময় দিতে পারি বা আরেকটু এগিয়ে নিতে পারি, আমরা আগামী ক্লাসে কাজের বা আপনার হচ্ছে ওয়ার্ক হেডিং এর জন্য যে এইচটিএমএল সিআইটিই সিটি ব্যবহার করে, এই ব্যবহারটা আমরা জানবো, এবং দ্বিমুখী ওভাররাইডেড এর জন্য এইচটিএমএল বিডিও, এই দুইটা জিনিস শিখবো। আমাদের এই দুইটা জিনিস বাকি থাকবে এবং পরের ক্লাস থাকবে এইচটিএমএল এর কমেন্টস ট্যাগ বা এইচটিএমএল মন্তব্য ট্যাগ, যেটা আপনি অনেক সিনটেন্স আছে, রাইট এ কমেন্ট হেয়ার, এইরকম টাইপের, রাইট ইউর কমেন্ট হেয়ার, এই যে বিষয়গুলো থাকে। বা অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে কমেন্ট সেকশন এড করতে চাই, যে আমি একটা আর্টিকেল লিখলাম, পাবলিক সেটাতে কমেন্ট দিবে, কিভাবে কমেন্ট দিবে, কিভাবে বক্স থাকবে, সব বিষয় আমরা এইচটিএমএল কমেন্টের মাধ্যমে শিখবো। এবং উদ্ধৃতি আমরা আশা করি বুঝে গেছি, কয়েকটা উদ্ধৃতি থাকে, যেমন কোটেশন থাকে, এগুলো উপরে নিচে, যেগুলো আমরা প্রোগ্রামের মাধ্যমে লিখতে পারি না। আশা করি আগামী ক্লাসে আরো ভালোভাবে বুঝতে পারবেন। যারা বুঝেন না তারা একটু কথা বলবেন, কথা বলবেন, না বুঝলে 100 বার জিজ্ঞেস করবেন, তাও বুবার সাহায্য থাকবে না, বুবা মানুষ শিখতে পারবে না। কথা বলতে হবে, একে অন্যের সাথে কথা বলে শিখতে হবে। এবং আপনাদের প্রতি জোর দাবি, আপনারা আমাদের টিমের জন্য কাজ করুন। টিমের প্রাথমিক অবস্থা খুব খারাপ যাচ্ছে, টিম অনেক উপরে উঠতে হবে। টিম বড় হলে আপনাদের সম্মান আপনাদের না, আপনার পরিচিত বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, বা আপনার ফেসবুক ফ্রেন্ডকে, অথবা আপনার টেলিগ্রামে ফ্রেন্ড আছে, এরকম ফ্রেন্ডকে আমাদের টেলিগ্রাম চ্যানেল, আমাদের ফেসবুক আইডি, সব জায়গায় লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।